আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং উইথ শাহানা শিমু। আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়া চিকেন বিরিয়ানি। ঘরোয়া বলছি কারণ বাহিরের চিকেন বিরিয়ানি অনেকেরই পছন্দ হয় না, তাদের বাহিরের বিরিয়ানির স্মেলের কারণে। যেমন আমার বাহিরের দোকানের কেনা বিরিয়ানি, আর্টিফিশিয়াল স্মেলওয়ালা বিরিয়ানিগুলো ঠিক পছন্দ না, তাই আমি ঘরোয়া বিরিয়ানি প্রেফার করি। বাসায় বানানো বিরিয়ানির টেস্টই আলাদা হয়, বাইরেরটা আর ঘরেরটার মধ্যে অনেক তফাৎ। সো আজকে আমি দেখাবো আমি বাসায় কীভাবে বিরিয়ানি রান্না করি। সো ফার্স্টে আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। আমি কিছু পেঁয়াজ ভেজে নিব বিরিয়ানির জন্য। আমি অনেকখানি এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, বেরেস্তার মতো ভেজে নিব। বেরেস্তার মতো মুচমুচা ভাজা করব না, আমি এখানে নরমভাবে ভাজবো, বিকজ এটা আমি বিরিয়ানির জন্য রেডি করছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো আমি কীভাবে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেছে আমার পেঁয়াজগুলো। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি ফুল যে কড়কড়া ভাজাটা সেটা করিনি, আমি নরমভাবে ভেজে নিয়েছি। এরকম নরম থাকতেই উঠিয়ে নিব। কয়েকটা সাদা থাকবে, কয়েকটা ব্রাউন থাকবে, এরকম অবস্থায় উঠিয়ে নিব। কারণ বেরেস্তা ভাজার পর আপনি কুক হয় আবার। সো আমি এখন চিকেনটা রেডি করে নেব বিরিয়ানির জন্য। ফার্স্টে আমি ভিনেগার দিয়ে নিচ্ছি। এখানে 1.5 কেজি মুরগি আছে, এর মধ্যে আমি 1/2 কাপ ভিনেগার দিয়ে পাতিল ভর্তি পানি দিয়ে চিকেনটাকে ভিজিয়ে রাখবো। এটা যেহেতু ফার্মের মুরগি, সেগুলো একটা স্মেল হয়, স্মেলটা যেন না হয় সেজন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আধা ঘন্টা পর চিকেনগুলো ধুয়ে ম্যারিনেট করব। এখন ফার্স্টে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখন আমি রাঁধুনির বিরিয়ানি মশলা নিয়েছিলাম, সেখান থেকে অল্প দিয়ে নিচ্ছি। তারপর যে বেরেস্তাটা করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সাথে একটু বেরেস্তার তেল দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ, আমি এখানে 2 টিস্পুন লবণ ইউজ করেছি। এখন এটা ভালো মতো মাখিয়ে নেব। এটা ভালো মতো মাখিয়ে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাগুলো ভালো মতো ঢুকে, সেভাবে ম্যারিনেট করবেন পারফেক্টলি। সো আমি ম্যারিনেট করে নিয়েছি, আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর আমি এই ফাঁকে দিয়ে আমি আমার আলুগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। আমি প্যানে আগে আলু দিয়ে দিয়েছি, তারপরে আমি আলুর মধ্যে একটু লবণ আর একটু মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি আলুর মধ্যে। এখন এটা নেড়ে চেড়ে ভেজে নেব। বিরিয়ানিতে আলু না দিলে মজাটা আসে না, বিরিয়ানির আলুটাই তো আসলে অনেক মজার হয়, তাই না? সো আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আলু ভাজা হয়ে গেছে। এরকম কালার আসলেই আলুগুলো উঠিয়ে নিব। এখন আমি যে বেরেস্তা করেছিলাম, ওই বেরেস্তার তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি আমার আস্ত মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলো ভাজা হতে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভেজে নিব হালকা। তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো বের করে এনে এর মধ্যে আমি দিয়ে দেব। চিকেনগুলো আধা ঘন্টা ফ্রিজে রাখলেই হবে, আপনার হাতে যতক্ষণ টাইম আছে ততক্ষণ রাখবেন। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
যেহেতু সব মশলা দেওয়াই ছিল, এখন জাস্ট চিকেনগুলো অ্যাড করবো, আর কিছু দিব না। এবার এটা নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন আমি চিকেনগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেন আমি 5-10 মিনিট পর ব্যাক করব। দেখতে পাচ্ছেন পানি ছেড়েছে চিকেন থেকে অনেক পানি ছাড়বে, যেহেতু ফার্মের মুরগি এটার মধ্যে থেকে অনেক পানি ছাড়ে। সো পানি ছেড়েছে, ওগুলো আমি নেড়ে চেড়ে আবার আমার যে মশলার পাতিলটা ছিল সেটা আমি পানি দিয়ে ধুয়ে ওই পানিটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আস্তে আস্তে অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব আর রেখে দেবো ঢাকা দিয়ে। সো আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। সো এভাবে রাখতে রাখতে আমার প্রায় 20 মিনিটের মতো লেগেছে চিকেন হতে। সো আমার চিকেন হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর চিকেনগুলো উঠিয়ে নিলাম। সো সেই প্যানের মধ্যে আমি একটু বেরেস্তার তেল দিয়ে নিচ্ছি। সেই তেলে আমি এখন আমার পোলাওর চালটা রেডি করে নিব। চিকেন তো আমি উঠিয়ে নিয়েছি চিকেনের প্যানে। সো এখন আমি তেজপাতা আর দারচিনি দিচ্ছি শুধু গরম মশলার জায়গায়, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাও চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো। এখন জাস্ট চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি চাল দেওয়ার পর আমি আদা রসুন বাটাটা অ্যাড করেছি আর টক দই অ্যাড করেছি। এখানে 1 টেবিলের মতো আদা রসুন বাটা আর হাফ কাপ টক দই ইউজ করেছি। সো আমি এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি চালের সাথে মশলাগুলো। আর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর বেরেস্তা রেখেছিলাম পোলাওর জন্য, বাকি হাফ বেরেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো আমি নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেছে। যখন একটা শন শন সাউন্ড আসবে তখন বুঝবেন আপনার চাল ভাজা হয়ে গিয়েছে। তো দ্যাট মোমেন্টে আপনি ফুটন্ত গরম পানি দিয়ে নেবেন। এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে চালের দ্বিগুণ পানি দিবেন। আর এর মধ্যে কিছু যখন পানিটা ফুটে আসবে তখন আস্ত মরিচ অ্যাড করে দিয়েছিলাম। সো আমি পানিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি 5 মিনিট পর ফেরত আসলাম, পানিগুলো দেখুন শুকিয়ে গিয়েছে। সো আমি এখন চিকেনগুলো অ্যাড করে দিব। পোলাও চাল হতে বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। যখন চালটা হয়ে আসবে 70%, তখন চিকেনগুলো অ্যাড করে দিবেন। চিকেনগুলো ঝোল রেখেছিলাম পোলাওর সাথে যেন ঝোল থাকে মাখানোর জন্য, সেজন্য রেখে দিয়েছিলাম। তো আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। এরপরে আবার 5 মিনিট পর সব নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি, আর সাথে একটু বিরিয়ানি মশলা অ্যাড করে মিক্স করে নিব। সো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। সো আমার ঘরোয়া বিরিয়ানি কিন্তু রেডি। আপনারাও দেরি না করে রেডি করে নেন আপনাদের পছন্দের বিরিয়ানি। আমি সাথে একটু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারাও বেরেস্তা দিতে ভুলবেন না, বেরেস্তা কিন্তু টেস্টটা খুব বেটার করে। সো আমি আমার বিরিয়ানি তো এনজয় করছি, আপনারাও আপনাদেরটা এনজয় করে আমাকে জানাবেন কেমন হয়েছে। কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।